আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা নবী ওয়াদা, আম্মা বাদ। সম্মানিত দর্শক, আজকে আমি 3টা হাদিস পাঠ করব। আপনারা ইনশাআল্লাহ আপনারা শুনলে উপকৃত হবেন। আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো কথা দানের ন্যায়। এই হাদিসটি দ্বারা প্রমাণিত হয়, আপনারা যদি কাউকে ভালো কথা বলে সহযোগিতা করেন, তাহলে আপনার সদাকায় তা এটা আপনার সদাকায় জারিয়া হবে। আন আবি জুবাইর বিন মুতিম রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم লা ইয়াদখুলুল জান্নাতা কাতিল। জুবাইর বিন মুতিম রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। এই হাদিসটি দ্বারা প্রমাণিত হয় যে আপনারা আমরা সামাজিক জীবনে একে অপরের সাথে অভিমান করে কথা বন্ধ করি এবং এতে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আসাদুন নাস আযাবান ইয়াউমাল কিয়ামাতি মুসাউওয়িরুন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন ছবি অঙ্কনকারীরা সবচেয়ে কঠিন শাস্তি পাবে। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আমরা সামাজিক জীবনে মানুষ হয়ে মানুষের ছবি অঙ্কন করি, পশু পাখির ছবি অঙ্কন করি। আল্লাহ পাক আমাদের এই ছবি অঙ্কনকারী থেকে হেফাজত করুন, কারণ এই ছবি অঙ্কনকারীরা কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন।